ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোস সোমবার বলেছেন, পৃথিবীর ওপরের মহাকাশে হামলা চালানোর জন্য ইসরায়েল মহাকাশ ভিত্তিক লেজার প্রযুক্তি উন্নয়ন করছে। তিনি সামরিক প্রতিবেদকদের সঙ্গে এক ব্রিফিংয়ে বলেন, প্রধানমন্ত্রী এবং আমি যে প্রধান লক্ষ্যগুলোর একটি নির্ধারণ করেছি তা হলো আমরা সেরা মেধাবীদের নিয়োগ দিচ্ছি। আজ পর্যন্ত কোনো দেশেরই মহাকাশে হামলা চালানোর সক্ষমতা নেই। এই সক্ষমতায় বিশ্বের শীর্ষ দেশ আমাদেরই হতে হবে। তিনি আরও বলেন, যদি আমরা এটি অর্জন করতে পারি তবে এটি আমাদের শত্রুদের বিরুদ্ধে যাদের বিপুল সম্পদ রয়েছে প্রতিরোধ, আঘাত হানা, ধ্বংস করা এবং অন্যান্য সব বিষয়ে আমাদের অগ্রাধিকার নিশ্চিত করবে। গত বৃহস্পতিবার কাটোজ বলেছিলেন, মহাকাশ থেকে হামলা চালানোর সক্ষমতায় শীর্ষ শক্তি হয়ে উঠতে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ। তবে তার সর্বশেষ বক্তব্যে প্রথমবারের মতো তিনি নির্দিষ্টভাবে মহাকাশ ভিত্তিক লেজারের কথা উল্লেখ করলেন। ইসরায়েল ইতোমধ্যে এই ক্ষেত্রে একটি অগ্রণী দেশ। তারা আয়রন বিম নামে স্থলভিত্তিক লেজার ব্যবস্থা তৈরি করেছে। সাম্প্রতিক এলবিট সফরের সময় দ্য জেরুজালেম পোস্ট একটি প্রকল্প প্রত্যক্ষ করেছে এবং সেই সম্পর্কে অবহিত হয়েছে, যার লক্ষ্য ভবিষ্যতে যুদ্ধ বিমান থেকে লেজার নিক্ষেপের সক্ষমতা তৈরি করা। ব্রিফিংয়ের সময় কাটোজের বক্তব্য থেকে মনে হয়েছে তিনি ইরানের কথাই উল্লেখ করেছিলেন। উল্লেখযোগ্যভাবে এ বছর ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে ইসরায়েল মহাকাশ যুদ্ধ সম্পর্কিত ইরানের একাধিক স্থাপনায় হামলা চালায়, যার মধ্যে মহাকাশে স্যাটেলাইটে হামলার সক্ষমতা উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাও ছিল। তবে এখনও স্পষ্ট নয় কাটোজ রাশিয়া ও চীনকে ইরানের মহাকাশ প্রতিযোগিতা এবং অন্যান্য বিষয়ে সহায়তা করা থেকে নিরুৎসাহিত করতে চাইছেন কিনা। তবে অন্য কোনো দেশের এই ধরনের সক্ষমতা নেই। কাটোজের এই বক্তব্য পুরোপুরি সঠিক নয়, কারণ রাশিয়া ও চীন উভয় নিজেদের স্যাটেলাইটে হামলা চালিয়ে পরীক্ষামূলক লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে। বিদেশি বিভিন্ন প্রতিবেদনের মতে লেজার প্রযুক্তি সম্ভাব্যভাবে শত্রুপক্ষের স্যাটেলাইট ধ্বংস করতে পারে এবং মহাকাশে হামলার ফলে সৃষ্ট ধ্বংসাবশেষও পুড়িয়ে ফেলতে সক্ষম হতে পারে। এই নিয়ে জল্পনা রয়েছে যে বর্তমানে মহাকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম অ্যারো 3 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলের শত্রুপক্ষের স্যাটেলাইট ধ্বংস করার সক্ষমতাও থাকতে পারে। তবে রাশিয়া ও চীনের যেহেতু মহাকাশের ধ্বংসাবশেষ মোকাবেলার অভিজ্ঞতা রয়েছে, তাই অনেক দেশেরই বর্তমানে স্যাটেলাইটের বিরুদ্ধে অচল করে দেওয়া, ক্ষতিগ্রস্ত করা, জ্যামিং করা, ট্রেনে সরিয়ে নেওয়া অথবা লেজার ব্যবহারের মতো অন্যান্য কৌশল নিয়ে কাজ করছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।